গুনাহ মাফ হবে, কল্প জিন্দা হবে, কল্প জিকির আসবে। তার মানে কল্প জিকির আসছে, তার মানে মুবাশশিরা সংবাদ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমাকে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। নূর কলবে ঢুকেই আল্লাহ আল্লাহ জিকির করে, তার মানে সিলও কেটে গেছে কলবে, এখন কলবে জিকির আসবে। তাহলে এই যে নিয়ামত, সেটা হল ৭৫ নম্বর আয়াতে আছে। কারণ আমি যদি গড়পত্তা করে দিই সব গুনাহ নেকি রূপান্তর হয়ে যায়, তাহলে তো যে বেটা কন্ডাক্টারি করে তো আজান দিয়ে চুরি করে তারপরে কাবা ঘর ঘুরে একবার দমে তফাইন দিকে তবা করে সব দুই আসবে ওই জায়গা থেকে। আর নুর আলম সাহেব হচ্ছে বোকা, সারাদিন বড় জমা গায়ে দিয়ে দাঁড়িয়ে রেখে দিন কিচ্ছু করতে পারবে না, ভাঙ্গা ঘরে থাকে, বোকা। আর এই হচ্ছে চালাক, কন্ডাক্টারি করে চুরি চামারি করে পয়সা করে। ওই যে আল্লাহ বলছে গুনাহ নেকি রূপান্তর করে দেবে, তওবা করে ধরে একবার তওবা করে সব গুনাহ নেকি রূপান্তর করে নিয়ে বাড়িয়ে হবে হবে না। তার কারণ গুনার কালি খাস তওবা করতে হবে। সেই তওবা কিভাবে করতে হবে? ৫টা শর্ত আছে। ১ নাম্বার, শরীয়তের বিধান মেনে চলতে হবে অথবা মেনে চলার অঙ্গীকার করতে হবে। ২ নাম্বার, নিজেকে গুনাহগার স্বীকার করতে হবে। ৩ নাম্বার, রসুলের দরবারে যেতে হবে। আমরা রসুল পাইনি, কোথায় যাবো? নায়েবে রসুলের দরবার। নায়েবে রসুল বলবো কি করে? যে দরবারে নূর আছে, কিতাবি জ্ঞান আছে, ২টা জ্ঞানী আছে, ওইটা হত্যা। সেখানে গিয়ে নায়েবে রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিয়ে আমার ওই আমলগুলোকে নেকি রূপান্তর করে দেবেন, আর আমার কলবে হেদায়েতের নূর দান করে দেবেন, কলবে সিল কেটে দেবেন। তখন আমার কলবে জিকির আসতে হবে। জিকির আসলো মানে এটা সুসংবাদ। সূরা আহজাব ৪৫ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে শাহিদা, সাক্ষ্যদাতা রূপে পাঠাইছি। আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে তাওহীদের সাক্ষী, বান্দার কাছ থেকে আল্লাহর কাছে তওবার সাক্ষী, তো দরবার। এরপরে নবীজি যখন থাকবেন না, এই কাজটা কে করবে? সূরা বাকারা ১৪৩ নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সাহাবাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ও সাহাবারা, তোমাদেরকে এমন এক সম্প্রদায় হিসাবে আমি চয়েস করলাম যারা হলো মাধ্যম, তোমরা হবে জনগণের তওবার সাক্ষী, আর তোমাদের তওবার সাক্ষী থাকলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক এখানে রাসূলের পরে সাহাবাদের কাছে এসে তাবেঈরা তওবা করবে, তাবেঈদের তওবার সাক্ষী সাহাবারা। এইভাবে বংশ পরস্পরে সিলসিলা ক্রমে যারা ওই নিয়ামত হাসিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যারা উন্নতি হয়েছে, তাদের মাধ্যমে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। তাহলে আমরা ওই বাকারা ১৪৩ নম্বর আয়াতে সিলসিলার পরিচয় পাইলাম, তাই না? সূরা কাহাফ ১৭ নম্বর আয়াতে এখানে ওলিয়ে মুর্শিদের পরিচয়, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালা তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হিদায়াত দিই সেই হিদায়াত পায়, আমি আল্লাহ যাকে হিদায়াত দিই না তুমি দেখবে তার কোনো ওলিয়া মুর্শিদ নাই। মানে ওলিয়া মুর্শিদের মাধ্যমে আল্লাহ হিদায়াত দেন। ওলিয়া মুর্শিদ মানে রুশদ মানে নূর, যার ভিতরে আল্লাহ পাক ওই নূর রাখিছেন এবং কিতাবে জ্ঞান রাখিছেন। এই দুইয়ের মিলে হক্কানি আলেম। এই হক্কানি আলেমের দরবারে যদি গিয়ে কোনো তওবা করে কেউ, আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন। তাহলে আমাদের শাহিদ হচ্ছে ওলিয়া মুর্শিদ। এরপরে জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ওলিয়া মুর্শিদকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা। ফাস্তাগফিরুল্লাহুর রাসূল, ওলিয়া মুর্শিদ রাসূলের অবর্তনে ওলিয়া মুর্শিদ আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের সুপারিশ করবেন, শাফাআত করবেন। সাহাবারা রাসূলের শাফাআত পেয়েছেন, তাদের গুনাহ মাফ। আমরা নায়েবে নবীর শাফাআতে আমাদের গুনাহ যদি মাফ হয়, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন, আমাদেরকে কি করবেন? হিদায়াতের নূর দান করবেন। হিদায়াতের নূর যখন কারো কলবে এসে পড়ে, কলব জিন্দা হয়, তখন সঙ্গে সঙ্গে তার কলবে কাউসারের ধারা দাঁড়িয়ে গেছে। এই কাউসারের ধারা যখন দাঁড়িয়ে হয়, তখন তার কলবটা ঠান্ডা থেকে অন্তরে শান্তি বিরাজ করে। কিয়ামতে যারা এইখানে গুনাহ মাফ করে যায় নাই, নবীর শাফাআত পায় নাই, কিয়ামতের ময়দানে তারা নবীর শাফাআত পাবে, গুনাহ মাফ হবে, তারপরে তারা কাউসার পাবে। আর যারা এইখান থেকে দুনিয়া থেকে শাফাআত পাইবে, এখনই সে কাউসার পাবে। বুঝা গেল? তো এই কাউসার আল্লাহ পাক নবীকে দান করে দিয়েছেন। যারা এই কাউসার প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে নবীর ওয়ারিস, তারা হচ্ছে কি আহলে বাইয়াতের অন্তর্ভুক্ত। বাইয়াত মানে হচ্ছে বায়াতের মাধ্যমে যিনি রাসূলের হাল ভুক্ত হয়েছে, উম্মত ভুক্ত হয়েছেন, তাকে বলে আহলে বাইয়াত। আর আহলে বাইত হচ্ছে আল্লাহ রাসূলের পরিবার বর্গ, আহলে বাইত। আর আহলে বাইয়াত হচ্ছে যারা বাইয়াতের মাধ্যমে রাসূলের সিলসিলাভুক্ত হয়েছে। আহলে বাইয়াত নূহ নবীর কিস্তি তুলল, যারা এই কিস্তিতে আরোহণ করলো তারা মুক্তি পাবে।
আহলে বাইয়াত এর কথা বলা আছে হাদিসে। এখন নবীর শাফাআত যদি দুনিয়া থেকেও পায়, এইখানেই তার জন্য কাউসার জারি করে দিয়েছে। নবীর শাফাআত কিয়ামতে যে পাবে, কিয়ামতে যে সে কাউসার পাবে। কথা বুঝা গেল? ক্লিয়ার? তো কাউসার যদি কারো কল থেকে চলে যায়, তার কিন্তু অন্তরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তখন যে গুনাহ করবে, কলবে যখন গুনার কালি এসে পড়বে, তো কাউসার কিন্তু বলেন হেদায়েতের নূরও থাকবে না, কল হয়ে যায় বন্ধ। তখন এর ভিতরে একটা অস্থিরতা বিরাজ করে। একটা মুরগির বাচ্চা যখন ডিমের ভিতরে থাকে, টিউ টিউ করে, খাবার চায় চায় না, যখন সে বেরিয়ে আসে তাও দেওয়ার মাধ্যমে, তখন সে টিউ টিউ করে, কল যেরকম টিউ টিউ জিকির করে, ও টিউ টিউ করে। এখন তার খাবারের দরকার, খাবার হচ্ছে আসমানে কলবের খাবার। আমাদের মাধ্যমে যে নূর আসে নাকি নূর, ওই নূর হচ্ছে কলবের খাবার। যত আমল করবো এটা শক্তিশালী হবে। আর যদি আমল ঠিক মতো না করি, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মুরগির বাচ্চারা যদি খাতে না, দুর্বল হয়ে নেতাই বলবে, আর ডাক ডোক দেবে না। কিন্তু কোন রকম একটু হয়তো জান আছে, আবার যদি তার গালে পানি দিয়ে আবার সতেজ হয়ে দেওয়া। তো অনেকে দেখা যায় যে কলবে জিকির উঠতেছে না, লাইন দেওয়ার পরে দেখা যায় যে আস্তে জিকির উঠতেছে। আমার যে আমলের নূর, এটা আমি তাকে দান করলাম, দান করলে এবারে ওর কলবে নূর করার সাথে সাথে আস্তে 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 ঠিক 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 করে বেঁচে উঠেছে। তখন তো বোঝাই যায় আমল কম করেছে বা আমল করি, আমাদের ঘাটতির কারণে তার কিন্তু কলম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই যে সিস্টেম গুলো, এই সিস্টেম গুলো কেন বলতেছে, আমরা এই ভুলগুলো না করি, ভুলগুলো না করি আমরা। আর যদি এখান থেকে ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদের সঙ্গে যোগাযোগ করে এটা ঠিক করে দিতে, আবার বন্ধ হয়ে গেছে, আবার তবা করে দিতে, মোবাইলে হোক আর সাক্ষাতে হোক, তবা করে কলকে আবার গুণামুক্ত করে কলকে আবার চিন্তা করে দিতে। মানুষ গুণা করবে, আল্লাহ তো বসে আছেন মাফ করেছেন। এখন এইভাবে আমাদের মসজিদের সহবাদ নিয়ে পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। চললে পরে কি হবে, আমাদের আধ্যাত্মিক তারা কি হবে, উন্নতি হবে। কল থেকে রু, রু থেকে শীত, শীত থেকে কবি, কবি থেকে আগুন পানি মাটি পাতা, সেই আমরা ফুল বডিকে যখন নূরান্বিত করতে পারবো, এই নূর ঢুকবে আমার মসজিদে নিয়ে, মসজিদে নূরে ঢুকার সঙ্গে সঙ্গে চিনি যেরকম পানিতে গুলে যায়, এরকম দেখা যায় কি পানি, চিনি আর দেখা যায় না, মুখে দিলে দেখা যায় শরবত মিষ্টি আছে। এইরকম যদি আমি আমার নূরকে মসজিদের নূরের সঙ্গে মিশাতে পারি, মসজিদের রূপ দেখা যাবে, আমার রূপ দেখা যাবে। একে বলে ফানা বিশ্বাস। এরপরে রসুলে ফানা, এরপরে আল্লাহর সেবাতে ফানা, এরপরে তাতে ফানা। তাতে ফানা হলে আল্লাহ নৈকট্য লাভ করে, সে আল্লাহ প্রাপ্ত হয়, তাকে বলে আল্লাহ আলা। কারণ আমরা টুহি মাথায় পাগি মাথায় দিকে আল্লাহ আলা, কিন্তু আসলে আল্লাহ আলা মানে কি, যার পকেটে টাকা আছে টাকা, যার টাকা নেই তার কেউ টাকাওয়ালা বলবে, মিসকিন হোক তাই বলবে। যার বাড়ি আছে সে বাড়ি আছে, যার বাড়ি নেই সে বাড়ি আছে না। তা এরকম যার কলবে আল্লাহ আছে সে আল্লাহ আলা, যার কলবে আল্লাহ নেই সে আল্লাহ আলা না। তো ওই রাস্তার প্রতীক হচ্ছে আল্লাহর পথের প্রতীক, সিরাতাল মুস্তাকিমের প্রতীক। সিরাতাল মুস্তাকিম কি, কোথার থেকে শুরু হয়? গুনাহ করলে কলবে সিল কেন মারে? কলবে সিল মারে এই জন্য, সিরাতাল মুস্তাকিম কলবে ঢুকার পরে সিরাতাল মুস্তাকিম শুরু হয়। গুনাহগারের জন্য সিরাতাল মুস্তাকিম বন্ধ থাকে। যখন সে তওবা করে গুনাহ মাফ হয়, তখন আল্লাহ পাক তাকে আসমান থেকে নূর দিলে, নূর নূরে টাচ করা মাত্র সিল কেটে যায়, তখন তার সিরাতুল মুস্তাকিমের গেট ওপেন হয়ে যায়, সে সিরাতুল মুস্তাকিমে প্রবেশ করে। তার নাম হচ্ছে নাসর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়ামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সূরা জুমার 22 নম্বর। আমি ইসলামের জন্য যার পথকে খুলে দিয়েছি, সে আল্লাহ পাকের পক্ষ হইতে আগত হিদায়াতের নূর প্রাপ্ত হয়ে আলোকিত হয়েছে। ওই নূর যখন বলতে আসে জিকির, নাপাক জায়গায় নূর কিন্তু থাকে না। নূর আসা জিকির হওয়া মানেই হচ্ছে কল পবিত্র, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিচ্ছে, আমাকে হিদায়াতের নূর দান করেছেন, আমাকে আল্লাহ তার বান্দা ভুক্ত করে নিয়েছে। বান্দা হওয়ার পরে বন্দেগী, সিরাতুল মুস্তাকিমে ছাড়া কোনো আমল কবুল হয় না। নসরের মাকামে ঢুকে আমরা আমল শুরু করবো, আমাদের মাধ্যমে পবিত্রতা অর্জন করলে শান্তিতে যাবো, শান্তির থেকে পবিত্রতা অর্জন করলে নুরিতে যাবো, নুরির থেকে কুরবি, কুরবির থেকে মাকিন, মাকিন থেকে নাফসি, নাফসির মাকামে গেলে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। সিরাতুল মুস্তাকিমে কল্পের ভিতরে, বাইরের কোনো রাস্তা। মক্কা শরীফে যদি কেউ নামাজ পড়ে, সিরাতুল মুস্তাকিম পায় নাই, তার নামাজও কবুল হবে না। অথচ ফজিলত 1 রাকাতে 1 লাখ টাকা। কিন্তু না বোঝার কারণে এই যে ব্যক্তি কত বড় মাইক হয়ে গেল, 7 লাখ খরচ করে হজে গেছে, মক্কা এরকম 1 সপ্তাহ ধরে নামাজ পড়েছে, 8 দিন থাকিছে, মদিনায় এরকম 8 দিন 10 দিন 15 দিন থাকিছে, ফজিলতের জায়গা। কিন্তু যার চাকরি হয়নি তারা বেতন দেবে, কোর্টের বারান্দা ঝাড়ু দেয় ঝাড়ুদার,
মাসে 8,000 টাকা বেতন দেয়। এখন আমি দেখলাম কি, আমি যে ঝাড়ু দিয়ে শুরু করলাম বহু সব ফিরে মাসের মধ্যে আমি যে হিসাবে বললাম, আমি তো কোর্টের বারান্দা ঝাড়ু দিচ্ছি, আমার টাকা দেয়। ওই তুমি কে? আমি এই যে আপনার ঝাড়ু দিচ্ছি কোর্টের বারান্দা। না না, আমাদের তো ঝাড়ুদার আছে, আপনি কে? আপনি কেমন ঝাড়ু দিচ্ছেন? আমাদের ঝাড়ুদার আছে। উনি ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদার পাশে আমতলায় বসে বাসি বাজাই তার গান দিয়ে মাসের মাথায় পয়সা করে উঠে দিই। কেমন হলো তাই? আগে চাকরি লাগাতে, চাকরি না লাগালে কিন্তু বেতন হবে না। চাকরি লাগানোর পরে মালিক সাব্যস্ত হওয়ার পরে সে যদি গুনায় ছবিরা হয়, তবা করলে আল্লাহ মাফ করে দেবেন। গুনায় কবিরা যদি হয়, লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তখন তবা যায় না উপরে, তখন ওই মোর্শেদ লাগে, ওনার মাধ্যমে তবা করে আবার কানেকশন লাগাতে হবে। ইলেকট্রিক মিস্ত্রির মতো কোটি তোমার বাড়ি বসে, তুমি উঠতে পারবে না, তোমার ওঠা এখানে নিষেধ। ওই সরকারি মিস্ত্রি আছে, তারা উঠবে, তুমি একটু তোমার তুমি কে যাবে, যদিও পারো ওঠা যাবে না। তা এরকম ব্যাপার। আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে নির্বাচিত বান্দা আছে। এই নির্বাচিত বান্দাদের মাধ্যমে আমাদের ওই লাইন আবার যুক্তি। আর যাদেরকে আল্লাহ পাক নির্বাচিত বান্দা হিসেবে ঘোষণা করেন নাই, খেলাফত দেন নাই, তার মাধ্যমে তওবা করলে সে মুক্তি হিসেবে হইল তওবা টাকায় গেল। কারণ একদিন রাত্রে কিছু সংখ্যক সাহাবী আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী সারা বিশ্বের ভিতরে সবচেয়ে সম্মানিত মসজিদ, কাবার পরে যার স্থান, এই মসজিদের মুয়াজ্জিন হযরত বিলালের মতো একজন হাবশী, দেখতে কুৎসিত, উচ্চারণ অশুদ্ধ, দেখতে উচিত উচ্চারণ অশুদ্ধ, বাইরের লোকজন আসে, বিদেশি লোকজন আসে, তো এই এরকম মুয়াজ্জিন দেখলে তারা তো সন্তুষ্ট হবে না, দৃষ্টিকটু দেখায়, খারাপ লাগবে তাদের। তো যদি একজন ভালো মুয়াজ্জিন আনা হতো, তখন ঠিক আছে, দেখো তোমরা খুঁজে খেতে ভালো একজন মুয়াজ্জিন নিয়েছে, সুন্দর উচ্চারণ, দেখতে সুন্দর, ছোটাম দেয়ের অধিকার, ওদের লোকটা আদান দিচ্ছে, বিলালের যেরকম দিচ্ছে আদান দিয়ে সব লাইন দিয়ে বসে রয়েছে। রায় তার ভয় জিবরাইল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীতে আযান দেন হয়। আল্লাহ রাসূল বলছেন, বলো কি জিবরাইল, আযান তো হয়েছে, বরং অন্য জিনিসের সুন্দর আযান হয়েছে। তখন জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসমানি মসজিদের আযান দিয়ে নামাজ আদায় করি, আজকে আমরা আযান করতে পারি। তখন আল্লাহ হাবিব বলেন, জিবরাইল আযান দিয়ে দিলে আসমানি আযান পৌঁছে গেল, ফেরেশতারা ওই আযান শুনে নামাজ পড়বে, মুসল্লিরা সব নামাজ পড়ে যাদের বাড়ি ছেড়ে যাবে। বিল্লাহ উচ্চারণ অশুদ্ধ, আসাদু বলতেন, আসাদু বলতে করতেন। উমাইয়ারা রড গরম করে পোড়াই, আলাদি পোড়াচ্ছে, ওনার অনেক কথা অস্পষ্ট ছিল, কিন্তু তার ডাকে আল্লাহ কবুল করেছে, তাতে লাইন আছে। সে অশুদ্ধ করেছে, এটা তার ফিজিক্যাল সমস্যা, আল্লাহ দেখতেছেন, এসে ভালো সে পারে না, তো আল্লাহ তার আদানে কবুল করেছে। কিন্তু সহি শুদ্ধ ভাবে আদান দিছে একজন লোক, কিন্তু তার আদান কেন গেল না? তার কারণ আসমানে তার লাইন আছে, লাইন না থাকলে তো আদান যাবে না, বুঝা গেল? এরকম ব্যাপার, ওই লাইন আগে করতে, তাহলে ডাক যাবে আসমানে বিনিময় নাকি আসবে। আর লাইন যদি না করি, আমার আমল কিন্তু জ্বলবে, হুজুরা ধুলোয় দিয়ে বানিয়ে, বুঝা গেল? ফয়সালা হচ্ছে সেটা নিয়ে 64 নম্বরে 5টা শর্ত আছে, 5টা শর্ত পূরণ করলে গুনাহ মাফ হবে, আল্লাহ পাক হিদায়াতের নূর দেবেন। হিদায়াতের নূর কলবে আসলে বোঝা যাবে জিকির জারি, এই জিকির জারি হয়েছে মানে আমার কলবে হিদায়াতের নূর আসছে। এখন আমি নূরকে খেয়াল করে আমি বাকি যে আমল মুর্শিদ দেয়, উস্তাদ দেয়, সেই আমলগুলো আমি করতে থাকবো, তাহলে আমার কি পাবো আমি? সেটা আরব 157 নম্বরে আছে, আল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবু নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এর আগে আছে ওয়াইদু আনহুম ইসরাহুম ওয়া আগলাল লাতী কানাত আলাইহিম। ওই নবীর উপর তোমরা আস্থা আনো, যিনি তোমাদের কল্প ছিল গুনাহে পরিপূর্ণ, গুনার পাহাড় ছিল কল্প, এই পাহাড় যিনি নামিয়ে দিলেন, কল্পকে পবিত্র করে দিলেন। তোমরা ছিলে দুনিয়ামুখী, দুনিয়ার মুক্তিকে ফিরে আল্লাহমুখী করে দিলেন। এত বড় উপকার যিনি করলেন, ওই নবীর উপরে তোমরা আস্থা আনবে। আগে উপকারের কথা বলা হয়েছে কেন? বিশ্বাস যখন গাঢ় হয় তখন আস্থায় রয়েছে। আব্দুর রহমান আবু বকরের কাছে 10 টাকা দিচ্ছে, তো গড়ি মিশি করতেছে, কি আবু বকর বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, কিন্তু আস্থা পাই না। ও টাকা দিয়ে বিকালে ফেরত দেবে, এরকম আস্থা পাই। বিশ্বাস হয়, কথা বিশ্বাস হয়, কিন্তু আস্থা পাই। বিশ্বাস যখন গাঢ় হয় তখন আস্থায় রয়েছে। তা এই আস্থা আনতে বলতেছেন। তারপরে কি বলতেছেন? তার সহবত লাভ করো।
তাকে মহব্বত করতে থাকো, তাকে সাহায্য সহযোগিতা করো দিনে। নাজিলকৃত নূর যা নবীর সঙ্গে আছে ওই নূরকে গ্রহণ করো, ওই নূরের অনুসরণ করো। ওই নূর তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। ওর নাম হচ্ছে নুরুল হুদা, হিদায়াতের নূর। যেটা কল্পে জিন্দা হয় ওই নূরের নাম হচ্ছে নুরুল হুদা, হিদায়াতের নূর। এটা আমানত স্বরূপ আল্লাহ দান করে। আমানত গ্রহণকারীকে বলা হয়েছে মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর নাম স্মরণ করে তার কলব আল্লাহ আল্লাহ জিকির করে ধরতে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ বলছেন মুমিন। মুমিন মানে আমানত রক্ষাকারী। যখন এই নূর চলে যাবে তখন সে মুমিন থাকবে না। এই আমানত রক্ষাকারী, এই আমানত রক্ষাকারীকে বলা হচ্ছে মুমিন, আসমানি সার্টিফিকেট। এই ব্যক্তি যখন নেক আমল করতে থাকবে, কল থেকে রুহ, রুহ থেকে সির, এইভাবে 10 লতিফা করে হানাফি শাইখ, ফিরাদার মুনিয়া, জিয়ারত, হানাফি রসুল হয়ে একেবারে আল্লাহ পর্যন্ত এই নূর আমাকে নিয়ে যাবে। রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিমের পথ দিয়ে আমাকে নিয়ে যাবে। ওই সিরাতুল মুস্তাকিমে নূর ছাড়া চলা যায় না। এই হচ্ছে ঘটনা। এখন এই সিরাতুল মুস্তাকিম আমরা প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার ভিতরে পড়তেছি, সিরাতুল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম দাও, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। যদি কোনো ব্যক্তি নিয়ামত সিরাতুল মুস্তাকিমে ঢুকে, তখন সে ফাউলাইকা মাআল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। তারা হচ্ছেন মিনান নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী, সিদ্দিক, শহীদ এবং ওলীদের সঙ্গে তার দেখা হবে। তার কারণ তারা সবাই সিরাতুল মুস্তাকিমের পথে যাচ্ছে। ওইখান গেলে তাদের সঙ্গে দেখা হবে। যে জিয়ারাত হয় কোথায় হয়? তো সিরাতুল মুস্তাকিমের ভিতর, ওইখান থেকে জিয়ারাত হয়। তাহলে সিরাতুল মুস্তাকিম যে পাইছে, লতিফা জিন্দা হবে, তারপরে সে সামনের দিকে এগোবে, তারপরে এক সময় নবী রাসূলদের সঙ্গে তার সাক্ষাৎ। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা 69। এখন দেখা যাচ্ছে তাদের কদ মোটা, অপবিত্র, অসুস্থ, এরা এই নিয়ামত গুলো পায় না। এরা শুধু সারা জীবন পড়েই গেল, কিন্তু সিরাতুল মুস্তাকিম কি খুঁজেই দেখলো না। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এই মুখে মুখে বোঝা যায়, কিন্তু তাদের সঙ্গে দেখা হবে। তো আল্লাহ আমাদেরকে যে আলোচনা শুনলাম বোঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আমল আল্লাহর পছন্দের হয় সেই তৌফিক দেন বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো বোঝার জন্য কোনো প্রশ্ন থাকলে করেন, যদি আমার জানা থাকে আল্লাহ